This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। উত্তরে মুখ্যমন্ত্রীর এই সফরের মাঝখানেই পাহাড়ে বন্ধ চা শ্রমিকদের। পাহাড়ে 12 ঘন্টার বন্ধের জেরে পুজোর মুখে চরম ভোগান্তিতে পড়লেন পর্যটকেরা। পাহাড়ে ওঠানামার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন বন্ধ সমর্থকেরা। আটকে গেল পর্যটকদের গাড়ি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বন্ধ চলে তাহলে আমরা কি করে যাব? আমাদের তো অপশন নাই, কেন এখান থেকে ট্রান্সপোর্টই আমাদের নিয়ে যাবে। সেই অপশনটা আমাদের এখন এইভাবে চলতে হবে। আর এটা হলো আমাদের কষ্ট, কেন আমাদের শিডিউল টাইম আছে যে আমাদের দ্রুত ঢুকে যেতে হবে বাংলাদেশে। তা আমাদের এটাতে লেট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের ফান্ড কমে গেছে, টাকা কমে গেছে, এটা একটা প্রবলেম। জানতাম না যে আজকে বদ্ধ থাকবে, এখন আমরা ফিরবো ইনশাল্লাহ, কিন্তু দেখছি যে বদ্ধ। আমাদের জন্য তো অনেক প্রবলেম, আর যাওয়া খুব জরুরি। পড়েছি এখানে, এই তো ব্যবস্থা। আর আমাদের তো টিকিট 1 মাস আগে থেকে এরকম কাটা থাকে, এরকম ভাবে তো আমরা যাই ভোগান্তি। আমরা তো এই আজকে নেমে জানতে পেরেছি। আজকে টোকন স্ট্রাইক হবে, আগামীকাল থেকে টোটাল ওই ধর্না হবে, কাজ বন্ধ হবে। তারপরে দেখবো গভর্নমেন্ট আছে, ম্যানেজমেন্ট যদি বসতে চায় আমরা বসতে রাজি। যাদের ফ্লাইট টিকিট আছে, যারা হসপিটাল আছে, তাদেরকে কিন্তু একদম রীতিমতন ছাড়া। বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে না, ওটা আমরা তো, এটা তো টোকন, এটা আমরা একদম লাঠি দিয়ে পিটাবো তো তা তো না। আমরা আপিল করেছি পর্যটকরাও বুঝুক, তারা বিশ্ব চায় যে জায়গাতে আছে তাদের ওয়ার্কারদের কি অবস্থা। তারা দীর্ঘ সময় পর আবারও পাহাড় বন্ধ। পুজোর মুখে চা বাগানে 20% বোনাসের দাবিতে আচমকা পাহাড় বন্ধের জেরে ভোগান্তি পর্যটকদের। সকাল থেকেই 8টি শ্রমিক সংগঠনের ডাকে এই বন্ধে কার্যত বিপর্যস্ত পাহাড়। শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার মুখে রোহিণীর যে মূল গেট, সেই গেট কিন্তু কার্যত এভাবে আটকে রয়েছে। পিকেটার্সরা সকাল থেকে রয়েছেন, পাহাড়ের কোনো চা বাগান খোলেনি, সমস্ত দোকানপাট বন্ধ। এভাবে একাধিক পর্যটকদের গাড়ি বা অন্যান্য যারা পাহাড়ে নানা কাজে যাচ্ছিলেন এভাবে কার্যত আটকে গিয়েছেন। একদম পাহাড়ে ওঠার যে মূল গেট, আমি একবার দেখাবো রোহিণী থেকে, সেই গেট কিন্তু এভাবে পতাকা দিয়ে আটকানো হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি পাহাড়ের ক্ষেত্রে বোনাস অন্তত 20% দিতে হবে। এই নিয়ে পরপর 4টে বৈঠক হয়, যদিও ফল মেলেনি, যার জেরে 13% বোনাস পাহাড়ের চা শ্রমিকরা নেবেন না বলে জানাচ্ছেন 8টি শ্রমিক সংগঠনের নেতারা। সকাল থেকেই পাহাড় জুড়ে চলছে পিকেটিং। ক্যামেরায় দীপায়ন এবং ধনরাজের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, দার্জিলিং। পাহাড়ে চা শ্রমিকদের এই বন্ধের প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত। কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে, এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান, তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। জানি না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা।